গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো মোটামুটি 1 বছর বাদে গিয়ে আমি এই ব্লগটা আপলোড করছি। অনেকটা ল্যাট হয়ে গেছিলাম। তো যাই হোক, তো আমরা একটা ব্লগ বানাচ্ছিলাম যে আমরা একটা জায়গায় যাচ্ছিলাম, আমরা 3 বান্ধবী মিলে। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমরা হাওড়া থেকে ট্রেন ধরে এই রওনা দিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। তো প্রথমে ট্রেনে করে যখন আমরা পৌঁছালাম, ট্রেনে থাকতে থাকতে সত্যি কথা বলতে ভীষণ বিরক্তি লাগছিল। শুধু আমরা এতটাই বিরক্ত হয়ে গেছি, সবাই দাঁড়িয়ে পড়েছি যে কখন নামবো, আর ভালো লাগছিল না। তো তারপরে যাই হোক, যথারীতি রাস্তা দেখতে দেখতে সবাই মিলে চলে এসেছি প্রায় কাছাকাছি গন্তব্যস্থলে। তো মোটামুটি এটা 1 বছরের বেশি হয়ে গেছে এই ব্লগটা আপলোড করা হয়নি, সেটাই আমি আপলোড করছি। তো দেখতেই পারছো ফাইনালি আমরা সেই জায়গাটায় পৌঁছালাম, আর এর আনন্দটা তুঙ্গে ছিল। মানে আমার এতটাই খুশি হচ্ছিল, এবং আমাদের 3জনেরই। আমরা ফার্স্ট টাইম 3জন মিলে দীঘা গেছি, আর সাডেন প্ল্যান করে। তো এটার এক্সাইটমেন্ট অনেকটা বেশি। কারা কারা এরকমভাবে সাডেন প্ল্যান করে বন্ধুদের সাথে গেছো অবশ্যই জানিও। সত্যি কথা বলতে বন্ধুদের সাথে যাওয়ার মজাটাই আলাদা। সেটা ফার্স্ট টাইম গেছি এবং বাড়িতে না জানিয়ে, এই বিষয়টা তো আরও ভীষণ একটা ব্যাপার। তো যাই হোক, তো ফাইনালি আমরা দীঘাতে চলে এসেছি। বাড়িতে কেউ জানে না, আমরা এমনি নর্মালি বেরিয়ে গেছিলাম। অ্যান্ড বাড়ি থেকেই প্ল্যান করে হঠাৎ করে আমরা যাই। তো যাই হোক, তো ওখান থেকে আমরা ট্রেন ধরে, ট্রেন থেকে নামার পরে দেখো টোটোওয়ালারা কত কীভাবে ডাকছে আমাদেরকে। তো আমরা সবাই 3জনে মিলে যাচ্ছিলাম ব্লগ বানাতে বানাতে। তো ফাইনালি আশপাশটা দেখছিলাম, যেহেতু আমরা কিছুই চিনি না সেরকম। তো আমি অনেকবার বহু আগে গেছি, এখন যাওয়া হয়নি, তো তার কারণে অনেকটা ভুলে গেছি। তো যাই হোক, তো এখান থেকে একটা অটো ধরলাম। এই যে বান্ধবীকে ভিডিও কল করেছিলাম, দেখতেই পাচ্ছো, কারণ বান্ধবী আসতে পারেনি কাজের জন্য, তাই তার ওর মুড অফ ছিল। তো যাই হোক, তারপরে দেখতেই পাচ্ছ আমরা টোটো ধরে এখন যাচ্ছি। এই দাদাটা সত্যি বলতে ভীষণ ভালো ছিলেন, মানে আমাদেরকে ভীষণ হেল্প করেছে হোটেল দেখার জন্য। তো তারপরে কি আমরা ফাইনালি হোটেল পেয়েছি, এই যে আমাদের রুম। এবং আনফর্চুনেটলি খুব ভালোভাবে আমরা চেয়েছিলাম একটাই বেড, যেহেতু 3জনে শুয়ে পড়বো, বাট আমরা 2টো ডাবল বেডের রুম পেয়েছিলাম, যেহেতু আর কোনো রুম অ্যাভেলেবেল ছিল না, তাই ওদেরকে এই রুমটাই দিতে হয়েছিল। তো যাই হোক, তারপর রুমে আসার পর ফ্রেশ হয়ে গেছি, একটু জাস্ট জামা প্যান্ট চেঞ্জ করে একটু সমুদ্র দেখতে যাব বলে বেরালাম। তো আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে প্রথমে একটু কেনাকাটার দিকে গেলাম। দেখলাম এখানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বেশ কানের হার, ক্লিপ, গলার আংটি, গলার জিনিস সব কিছু ছিল। তো যাই হোক, ওটা দেখার পরে একটুখানি বিচের ধারে যাব বললাম। তো আমরা 3জন মিলে গল্প করতে করতে চলে আসলাম বিচের অলমোস্ট কাছে। তো সত্যি কথা, আবহাওয়াটাও ভীষণ ভালো ছিল, খুব গরম ছিল না আর খুব ঠান্ডাও ছিল না। তো যার কারণে খুব ভালোভাবে ঘুরতে পেরেছিলাম। তো আমরা মোটামুটি দুপুর 2টোর সময় বেরিয়ে মোটামুটি 7টার সময় পৌঁছাই দীঘাতে। আর ওখান থেকে আমাদের ফ্রেশ হয়ে 8:30-9টার সময় আমরা বিচের ধারে যাই। তারপরে একটু বসার পরে খাওয়া দাওয়া করা হয়। ভীষণ খিদে পেয়েছিল, তাই না পেরে বিরিয়ানি খেয়েছি, তারপরে আইসক্রিম খেলাম। খাওয়ার পরে গিয়ে দেখলাম এখানে কত রকম মাছ আছে, অক্টোপাস আছে, বিভিন্ন রকম জিনিসপত্র সামুদ্রিক। তারপরে একটু বিচের ধারে বসে হাওয়া খাচ্ছিলাম, খুব ভালো লেগেছে। যেহেতু 3জন বান্ধবী মিলে গেছি, আরও মজার। আর খুব ভালো জায়গাটা ছিল। আর আমরা সত্যি কথা বলতে একদম বিচের কাছাকাছি রুম নিয়েছিলাম, যাতে আমাদের অসুবিধা না হয়। তো তার কারণেই তো দেখতেই পাচ্ছ একদম সোজাসুজি যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটা, ওই হোটেলটা আমরা নিয়েছিলাম। তো ওখানে আমরা থাকি। তো যাই হোক, একদিনই আমরা স্টে করতে পেরেছিলাম যেদিন গেছি। নেক্সট দিন আমাদের বিকালের মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আমি ব্লগ বানাচ্ছিলাম, দেখতেই পারছো। তো মোটামুটি অলমোস্ট কাছে চলে এসেছি আমি। তারপরে রুমে আসার পরে দেখো আমরা 3জনে মিলে এইসব বাবলামি করছিলাম দরজা বন্ধ করে।
তো নাচানাচি হচ্ছিল, ভীষণ আনন্দ হয়েছে। তারপরে ঘুমিয়ে সকালে পরের দিন সকালের এটা আউটফিট মোটামুটি ভোরবেলার, যেহেতু আমরা কালকেই চলে যাব, মানে আজকেই চলে যাব এই দিনটায়, তো তার কারণেই তখন আমাদের 6টা বাজে। সেই সময় আমরা বিচের ধারে যাই, গিয়ে এত সুন্দর ওয়েদার আর এত ভালো লাগছিল সত্যি কথা বলতে গাইস, মানে এটার একটা আনন্দ আর অনুভূতি দুটোই আলাদা ছিল। আর এখানে একটা বলি, এই যে বড় বড় পাথরগুলো দেখছো, এখানে আমি ভীষণ জোরে পড়ে যাই, আর এত জোরে পড়ে যাওয়াতে আমার খুব জোরে লেগেছিল। আর সত্যি কথা বলতে বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, মাথায় চোট লেগে যেত, বাট হয়নি। এই যে এখানটাতেই আমি পড়ি তো ধপাস করে, তো তারপরে সবাই আমাকে তোলে। তারপরে গিয়ে এখানে বিচের ধারে দেখো কত স্টারফিশ আছে, জেলিফিশ ছিল, অনেক কিছু ছিল, বেশ ভালোও লাগছিল। তারপরে আমরা এখানটা আনন্দ করি বিচের ধারে। সত্যি কথা বলতে বিচে গেলাম আর নিজেকে আটকে রাখলাম সমুদ্রের কাছ থেকে, এটা কখনো হতেই পারে না। আর স্পেশালি তো আমার ক্ষেত্রে বিচে গেলে আমি সত্যি কথা, যখন আমি গেছি যাওয়ার পরে এই যে লাফালাফি করার পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি ওখানেই ওই সকালবেলাতেই স্নান করে নিয়েছিলাম। আমার এত ভালো লাগছিল, ওখানে এত মজা হচ্ছিল। আর আরও খারাপ লাগছিল যে আমাদেরকে সেদিনই রিটার্ন আসতে হবে, আমাদের বাস বুকিং করা হয়ে গেছিলো। তো যাই হোক, তো এরা কেউ নামেনি, আমি নিজেই দেখতেই পারছো সমুদ্রে একেবারে একাই নাচছি, আনন্দ করছি, স্নান করছি। তো বেশ ভালো লেগেছিল। এখানটাতে বেশ ঢেউ আসছিল, খুব বড় বড় ছিল না, ছোট ছোটই ঠিক ছিল। তো যাই হোক, তো এখানে দেখো আমি কত সুন্দর মজা টজা করছি, আর ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে। এত আনন্দ দেখতেই পারছো, এমন সমুদ্র আমাকে দিচ্ছে যে আমি উল্টে উল্টে পড়ছি। তো যাই হোক, তো ওখান থেকে আমরা ফাইনালি রুমে আসার পরে রেডি ফেডি হয়ে একটুখানি ব্রেকফাস্ট করে আমরা জামা প্যান্ট পরে আবার যাই, যেহেতু আমাদের 11টায় বাস ছিল। তো মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল, তো কিছু করার নেই, তো আবার কোনো দিন একটা টাইম হলে ঠিক আসবো। তো যাই হোক, তো আমরা এখান থেকে বাসের দিকে রওনা দিলাম, যেহেতু 11টা থেকে 11:30টার মধ্যে বাস ছাড়বে। আর এই মন্দিরটা তখন হচ্ছিল, যেটা এখন অলরেডি হয়ে গেছে, লোকে প্রচুর হাজার হাজার মানুষ যাচ্ছে, কিন্তু সেই সময়টা রেডি হচ্ছিল। আর আমরা ডিসাইডও করি যে মন্দিরটা হলে আমরা দেখতে আসব, বাট এখনও পর্যন্ত যাওয়া হয়নি, তো একদিন যাব। তো যাই হোক, তো ওখান থেকে আমরা ফাইনালি গেলাম, তারপরে বাস ছাড়লো, বাসে উঠলাম। তো বাসে ওঠার পরে আমরা যেহেতু ভীষণ টায়ার্ডের মধ্যে গেছিলাম, তো আমরা আর পারছিলাম না, তিনজনেই সত্যি কথা ঘুমিয়ে পড়েছিলাম। আর এসি ছিল বলে এত ঠান্ডা, দেখতেই পারছো, কিছু ছিল না হাতে, তো নাইটি আমার ছিল, তো সেটাই আমরা গায়ে দিয়ে দিয়েছি ঠান্ডায়। আর এই টুকটাক খাবার কেনা হয়েছিল, তো সেইগুলোই খেতে খেতে যাচ্ছিলাম। আর আমরা তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিল আর এত ঠান্ডা লাগছিল। তো যাই হোক, মোটামুটি 11টায় বাস ধরে সেটা আমরা বিকেল 5টার সময় নামি। তো এটাই ছিল ব্লগ, কেমন লাগলো সবাই জানিও।